আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আলু আর ময়দা দিয়ে অনেক বেশি মজার আর অনেক বেশি ক্রিস্পি পটেটো রোল সমোচা। ঘরে থাকা অল্প কিছু উপকরণে ঝটফট তৈরি করে নিতে পারেন এই পটেটো রোল সমোচাগুলো। বিকেলে চায়ের সাথে এই মুচমুচে সমোচাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। প্রথমে আমি ময়দার খামিরটা তৈরি করে নিব। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সাথে নিয়ে নিচ্ছি সামান্য লবণ আর 2 চা চামচ তেল। এবার এই সব কিছুকে হাত দিয়ে একটু মিশিয়ে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ডো তৈরি করে নিব। 1 কাপ ময়দা থেকে প্রায় অনেকগুলো সমুচা তৈরি হবে। তা আপনারা চাইলে ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে বেশি করে বা কম করে তৈরি করে নিতে পারেন। 4-5 মিনিট পর ময়দার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এবার আমি আলুর পুরটা তৈরি করে নিব। এর জন্য আমি 2টা মিডিয়াম সাইজের আলু টুকরো করে এভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন আলুগুলোর মধ্যে কোনো বড় টুকরো থেকে না যায়। আমি খুব ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এবার আবারও সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখন আমি এই পুরটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি খামিরটাকে আবারও মথে নিচ্ছি। এটা এখন আগে থেকে অনেক বেশি সফট হয়ে গেছে। এবার এটাকে গোল করে ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নিব। রুটিটাকে খুব বেশি পাতলা বা মোটা করে বেলা যাবে না। রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি এর মাঝ বরাবর এরকম একটা ছোট বাটি বসিয়ে দিব। তারপর চারপাশ দিয়ে আলুর পুরটা সমান করে একটা স্প্যাচুলার সাহায্যে ছড়িয়ে দিব। খুব বেশি মোটা করে কিন্তু এই আলুর পুরটা ছড়ানো যাবে না। চেষ্টা করবেন পাতলা একটা লেয়ার করে দিতে। খুব ভালোভাবে আলুর এই পুরটা ছড়িয়ে দেওয়ার পর আমি মাঝখানের বাটিটা সরিয়ে নিচ্ছি। এবারে এই রুটিটাকে সমান করে 15 থেকে 16 ভাগে কেটে নিব। তারপর একটা অংশ নিয়ে এভাবে রোল করে নিব, আর মাঝের এই খালি অংশটা এভাবে লাগিয়ে দিতে হবে। এই প্রসেসটা আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে, বলে দেওয়ার কিছুই নেই। এভাবে করে সবগুলো বানিয়ে নিব। এরপর সমুচাগুলো ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিব। তারপর সমুচাগুলো তেলে দিয়ে দিব। একসাথে বেশ অনেকগুলো সমুচা ভেজে নেওয়া যায়। চুলার আঁচটা হাই মিডিয়ামের মাঝে রেখে পছন্দসই কালার করে সমুচাগুলো ভেজে নিতে হবে। আমি গোল্ডেন ব্রাউন করে সমুচাগুলো ভেজে নিয়েছি। তারপর আমি তেল ঝরিয়ে সমুচাগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো সমুচা ভেজে নিয়েছি। বাস তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে পটেটো রোল সমুচা। একদমই সহজ একটা রেসিপি। আর এই মুচমুচে সমুচাগুলো খেতে কিন্তু অনেক মজার হয়েছে। বিকেলের চা কফির আড্ডায় যদি এমন মুচমুচে সমুচা থাকে তাহলে আড্ডাটা একদমই জমে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই রেসিপিতে একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।